সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি 21 বার পাঠ করলে সন্তান মেধাবী হবে, ভদ্র ও শান্ত হবে, একেবারে বাধ্য হয়ে যাবে, আপনার আর অবাধ্য হবে না। প্রিয় ভাই বোনেরা, সন্তান যদি হয় অভদ্র, তারপরে যদি মেধা কম থাকে, তারপরে যদি অবাধ্য হয়, এই সব মিলিয়ে অভিভাবক একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে আমার শুধু একটি সন্তান, সেই সন্তানরা অবাধ্য, অভদ্র, তারপরে মেধা কম, সব সমস্যা আমার সন্তানটার মধ্যে। তখন অভিভাবক যারা থাকে তাদের চিন্তার শেষ থাকে না যে কেমন করে তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো। আমাদের তো মনের অনেক আশা আছে, সন্তান অনেক বড় উচ্চ ডিগ্রি অর্জন করবে, ডাক্তার হবে, জজ হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় কিছু হবে, আলেম হবে, হাফেজ হবে, হাফেজ কোরআন হবে। সে কেমন করে হবে? তার মেধা তো কম, আর সে অবাধ্য, লেখাপড়ায় কোনো মনোযোগ নেই এবং অভদ্র। সব মিলিয়ে অভিভাবকরা টেনশনের মধ্যে পড়ে যায়। আর কোনো সমস্যা নেই, আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য এতটুকুন করুন, দেখবেন তারপর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান সাথে সাথে বাধ্য হবে, ভদ্র হবে, সম্মানিত হবে। আপনার সন্তানের মেধা রব্বে কারিম বৃদ্ধি করে দেবে যদি দোয়াটি 21 বার পাঠ করে সন্তানের মাথায় আপনি ফু দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সন্তান আপনার কথা উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। আপনার কাছে এসে সন্তান বলবে, বাবা আমি আর মাদ্রাসা বন্ধ দিব না, আমি স্কুল বন্ধ দিব না, কলেজ বন্ধ দিব না, আমি ঠিক মতো মাদ্রাসায় যাব, স্কুলে যাব, কলেজে যাব, নামাজ আদায় করতে যাব, কোরআন তেলাওয়াত করতে যাব, মক্তবে যাব। এভাবে আপনার কাছে এসে সুন্দর করে বলবে। সে ভদ্র হবে, বাধ্য হবে এবং লেখাপড়ায় মনোযোগী হবে। এভাবে যদি লেখাপড়া করতে থাকে আস্তে আস্তে তার মেধাও বৃদ্ধি হবে। দেখুন, যার মেধা কম সে যদি লেখাপড়া করে আস্তে আস্তে তার মেধা বৃদ্ধি পায়। আর দেখা যায় যার মেধা কম সে অবস্থায় যদি বসে থাকে যে আমি লেখাপড়া কি করব, লেখাপড়া করে কি হবে, আমার মেধা তো কম, তাহলে কাজ হবে না। আপনি লেখাপড়া করুন, শুরু করে দিন, দেখবেন আস্তে আস্তে মেধা বৃদ্ধি পাবে। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছে বলতে থাকবেন, দেখবেন মেধা বৃদ্ধি পেয়েছে, অন্যের তুলনায় আপনি অনেক বেশি বেশি নাম্বার পাবেন, ভালো ভালো রেজাল্ট আপনি উপহার দিতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সন্তানকে নিয়ে যত ধরনের টেনশন রয়েছে, পেরেশানি রয়েছে, হতাশা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সব কেটে যাবে। দোয়াটি পাঠ করে সন্তানের মাথায় আপনি ফু দেন, ভদ্র হবে, বাধ্য হবে, সম্মানিত হবে, মেধাবী হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান অভদ্র, মেধা কম, তারপরে লেখাপড়া করতে চায় না, এর জন্য আপনি অনেক হুজুরের কাছে গিয়েছেন, হুজুরের শরণাপন্ন হয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, তো আপনি কোনো ফলাফল পাননি। আপনি নিজে আমলটি করে দেখুন না কি হয়। আপনি অভিভাবক, আপনি আমলটি করে দেখুন কি হয়। এর চেয়ে দোয়া আর কে বেশি করতে পারবে? কার মন নিগড়ানো দোয়া আসবে? হুজুরের, কবিরাজের? কখনো আসবে না। স্বাভাবিক অভিভাবকের বেশি দোয়া আসবে সন্তানের জন্য, সেই দোয়াটাই কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি নিজে আমল করুন, বেশি কঠিন না। আপনি আমলটি করুন এবং সন্তানকে ওই দোয়াটি শিখিয়ে দিন যে এই দোয়াটি তুমি বেশি বেশি পাঠ করো। আপনি তো সন্তানের জন্য দোয়া করবেন এবং সন্তানকেও আমলটি শিখিয়ে দেবেন যে এভাবে তুমি আমলটি করো, তাহলে তোমার মেধা বৃদ্ধি পাবে, তুমি ভদ্র হবে, বাধ্য হয়ে যাবে। এভাবে আপনার সন্তানকে আপনি আমলটি শিখিয়ে দিন। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে আর কোনো ধরনের প্রেশারের মধ্যে থাকতে হবে না, টেনশনের মধ্যে থাকতে হবে না, দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। আপনার সম্মান আস্তে আস্তে বেড়ে যাবে, আপনি সমাজের অনেক সম্মানিত একজন ব্যক্তি। আপনার সন্তান যদি এভাবে হয়, লেখাপড়ায় কম, মনোযোগ নেই, তারপর অভদ্র, অবাধ্য, তাহলে আপনার সম্মান মাটির সাথে মিলে যায়। আপনি রব্বে কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, আপনার সন্তান এত বাধ্য হবে, সকলে দেখে বলবে, বাহবা দেবে, এবং আপনার সম্মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আপনার সম্মান বেড়ে যাবে,
এই জন্য যদি কষ্ট হয়, তারপরে আপনি অভিভাবক হয়ে, আপনি পিতা মাতা হয়ে সন্তানের জন্য এই দোয়াটি করুন, এই আমলটি করুন, সন্তান বাধ্য হবে। আপনার সব ধরনের পেরেশানি চলে যাবে, পেরেশানি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। সঠিক নিয়মে যদি আমলটি করতে না পারেন তাহলে আপনি কি উপকৃত হতে পারবেন? এজন্য আপনাকে অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে হবে। কি করবেন? আপনার সন্তানকে সর্বপ্রথম সামনে নিয়ে আসবেন। সন্তান ছোট হোক বড় হোক, তাকে আগে বলবেন, বাবা আমি এই আমলটি করতেছি, তোমার জন্য তুমি একটু ধৈর্য ধারণ করে বসো। এভাবে বলবেন, না হলে সে অস্থির হয়ে পড়বে যে আপনি এতক্ষণ সময় বসিয়ে রাখছেন, তার কাছে না বলে সে থাকতে চাইবে না। সন্তানের মন বা ছোট বাচ্চাদের মনতে আপনি বুঝেন কেমন হয়, সে এক জায়গায় বসে থাকতে চায় না, সে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তো লেখাপড়া করবে, যে কোনো একটা কাজ, এক জায়গায় বসে থাকতে চায় না, স্থির হয়। এভাবে তাকে বলবেন, তাকেও আপনি অজু করাবেন, পবিত্রতা অর্জন করাবেন। আপনি অজু করবেন, অজু করে পবিত্র স্থানে বসবেন, সন্তানকেও পবিত্র স্থানে নিয়ে বসবেন। তারপরে এভাবে কোন দিকে ফিরে বসবেন? কিবলার দিকে। পশ্চিম আপনার সামনে থাকবে, কিবলার দিকে ফিরে আপনি এভাবে বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন। যখন এভাবে রব্বি কারিমের কাছে বলা হয়ে যাবে, তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সন্তানের মাথায় ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়া পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি তো অন্তর্যামী, অন্তরের খবর জানেন। হে আল্লাহ, আমার মনের ব্যথা বেদনা দূর করে দিন, আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন, অবাধ্য আমার সন্তান, মেধা কম, অভদ্র ভদ্র করে দিন। হে আল্লাহ, আমি সন্তানকে নিয়ে খুব পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, সে লেখাপড়া করতে চায় না, সব দিক থেকেই সে সমস্যা, তার কোনো দিক নাই। হে আল্লাহ, আমি কি করব? আমার একটি মাত্র সন্তান, আপনি আমার সন্তানটাকে বাধ্য করে দিন, লেখাপড়ায় মনোযোগী করে দিন। রব্বি কারিমের কাছে যদি আপনি অভিভাবক হয়ে, পিতা মাতা হয়ে যদি বলতে পারেন এভাবে, তারপরে আপনি সেই দোয়াটি যদি পাঠ করতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি বলবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, সন্তানের মাথায় একটু ফুলিয়ে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা শেষ, আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন সন্তানের মাথায়। তারপরে কি করবেন প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? 21 বার গুনি গুনি পাঠ করে 3টি ফু সন্তানের মাথায় আপনি দিবেন। তারপরে আপনি 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হবে সন্তানের মাথায় একটু শুনে প্রিয় ভাই বোনেরা। তারপরে সর্বশেষ কি করবেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? আপনি সন্তানের মাথায় 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। যে স্থানে বসে আমলটি করেছেন, আপনার সন্তানকে নিয়ে আপনি হাত উত্তোলন করবেন রব্বে কারীমের কাছে সর্বপ্রথম। তারপর সংসা করবেন, হে আল্লাহ, সব কিছু আপনার হাতে। হে আল্লাহ, আপনি হলেন আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা। সব কিছু আপনি দান করেন। হে আল্লাহ, সব শক্তি আপনার রয়েছে, আপনি সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার শক্তির বাইরে কিছু নেই। হে আল্লাহ, আমি তো পেরেশানির মধ্যে পড়ে গেছি। আল্লাহ, হে আল্লাহ, আমার সন্তান অভদ্র, মেধা কম, সব সমস্যা আমার সন্তানের মধ্যে রয়েছে। শুধুমাত্র একটি সন্তান, আমার কি করব? তাকে তো সৎ হাফেজ বানাতে চাই, মাওলানা বানাতে চাই, ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, ব্যারিস্টার বানাতে চাই। আমার মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে। সেই মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন। আমার সন্তানকে মেধাবী করে দিন, বাধ্য করে দিন, ভদ্র করে দিন। আল্লাহ, তার মনকে নরম করে দিন, গলিয়ে দেন। সে যেন আমার কথা উঠে বসে যা বলে তাই করে। সে যেন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, মক্তবে যায়, কোরআন পড়তে যায়, নামাজ পড়তে যায়। তার মনকে সেরকম আপনি নরম করে দিন, গলিয়ে দিন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে রব্বে কারীমের কাছে যদি বলতে পারেন, দেখবেন কাজ হয়ে গেছে। এভাবে আপনি আমলটি করুন, দেখবেন আপনার সন্তান দিন দিন পরিবর্তন হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, কখনো ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে, খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।